এই জন্য আমরা প্রথমে আজকে স্পিকিং এবং প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে একটা ভাষার 4টি স্কিলস, এই 4টি স্কিলসের মধ্যে আমরা কিছু সাব স্কিলস এবং কিছু মেইন স্কিলস নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল লিসনিং অ্যান্ড স্পিকিং মেইন স্কিলস, পাশাপাশি সাব স্কিলস হলো প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিলস, এই বিষয়গুলো নিয়ে। সো প্রথমেই যদি আমরা একটি বিষয়ে জিজ্ঞেস করি আপনাদের, যে আপনারা কেন যারা বাংলা মিডিয়ামে পড়ছি 16 থেকে 17 বছর ধরে ইংরেজি শেখার পরেও আমরা কেন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না? হোয়াট আর দ্য রুট কজেস? সো আমার সাথে অনেকেই এগ্রি হবেন এবং আমি নিজেও একটি রিসার্চ করেছি যেখানে দেখেছি যে রুট কজেস হলো বেসিকলি 3টি। সো নাম্বার 1 কজেস ফিয়ার অ্যান্ড ইনারশিয়া, যে আমরা যখন কথা বলতে যাই খুবই ভয় পেয়ে যাই, আমরা ভয়ের কারণে কথা বলতে পারি না, যদিও আমি জানি কি বলবো। এর মূল কারণ হলো ভয় দুটো বিষয় হয়, যে আমার সেন্টেন্সটা কি কারেক্ট হচ্ছে নাকি ভুল হচ্ছে, আমার প্রনাউন্সিয়েশন কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। এই যে একটা প্রবলেম, এটার কারণে আমরা বলতে পারি না। দিস ইজ দ্য নাম্বার 1 প্রবলেম। সেকেন্ডলি, আমরা দেখি যে আমাদের মেইন প্রবলেম হলো উই ডোন্ট হ্যাভ ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট। আমাদেরকে ইংরেজিতে কথা বলার যে একটা পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশটা আমাদের অনেকের মাঝেই আমরা পাই না, ইউনিভার্সিটিতেও পাই না। ইভেন আজকের এই 21st সেঞ্চুরিতেও অনেকেই দেখবেন খুব হাস্যরসাত্মক হিসেবে বিষয়টা নিয়ে নেয় যদি কেউ ইংরেজিতে কথা বলে। But unfortunately, English is no longer a language. English is a medium of communication. আপনি যদি কমিউনিকেট করতে না পারেন আজকের এই পৃথিবীতে, you cannot express yourself properly to the world. For example, আপনি যদি ইংলিশ স্পিকিং স্কুলের দিকে তাকান, they are very little kids. তারা জানেও না আমরা যতটুকু গ্রামার জানি, নাউন, প্রনাউন, আমাদের টেন্স, প্যাসিভস, lots of things we have learned. ওরা এগুলোর নামও জানে না, বাট দে ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওয়াই? দ্য ওয়ান অ্যান্ড অনলি রিজন ইজ দে হ্যাভ গট এনভায়রনমেন্ট, উই হ্যাভেন্ট। সেম ওয়েতে যদি আপনি এখন ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে চলে যান, তাহলে দেখবেন আপনি উইদিন আ মান্থ, 1 মাসের মধ্যে আপনি ইংরেজি বলা শিখে ফেলেছেন। হাউ? বিকজ অফ দ্য রিইনফোর্সমেন্ট। আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবেশটা আপনাকে বাধ্য করছে ইংরেজি শেখার জন্য। That means you are listening English and you are producing English. So এই যে লার্নিংয়ের যে প্রসেস, সেই প্রসেসে আপনার ভুল হবে সেটা নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। Today you are making 100% mistakes, but if you keep learning, tomorrow you will be making less mistakes, right? So these way gradually you will improve. So my second point is, I think, very clear to all of you. We have to make an English speaking environment. ইংরেজি বলার পরিবেশ তৈরি না করে কখনোই we cannot learn English properly, because English is not our mother tongue. আমরা বাংলা ভাষা কীভাবে শিখেছি আপনি যদি একটু চিন্তা করেন, কোনো গ্রামার পড়ে কি আপনি বাংলা শিখেছেন? অবশ্যই না। কীভাবে শিখেছেন? বাংলাটা শিখেছেন, আপনি শুনেছেন, তারপরে আপনি বলার চেষ্টা করেছেন, তার আগে আপনি ইমিটেট করেছেন, দ্যাট ইজ লিসনিং, তারপর ইমিটেটিং। শুনলাম, আমি আবার নিজের মতো করে এটাকে ইন্টারনালাইজ করার চেষ্টা করেছি, দেন আমি রিপ্রডিউস করেছি, অ্যান্ড ফাইনালি আই হ্যাভ বিন এবল টু স্পিক। সো দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা যদি এই প্রসেসটা ফলো করি, যে আমি শোনার চেষ্টা করি বেশি বেশি, তারপরে ইন্টারনালাইজ করার চেষ্টা করি যে আমি কী শুনলাম, কী বুঝলাম, দেন আমি রিপ্রডিউস করি, অ্যান্ড ফাইনালি আই উইল বি এবল টু স্পিক স্মুথলি, smartly, spontaneously like my mother language. Another point আমরা যদি ডিসকাস করতে, যে lack of communicative English grammar and vocabularies. যেহেতু আমি আগে বলেছি যে ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়, এবং আমরা এই ভাষার অনেক গ্রামার, অনেক ভোকাবুলারি আমরা শিখেছি, বাট কোনটা শিখে আমার স্পিকিংয়ে কাজে লাগবে, কোনটা শিখে লাগবে না, সেই বিষয়টা আমরা অনেক সময় খেয়াল করিনি। আমরা লার্নিং প্রসেসটাও একটু ভুল ছিল, আই শুড সে, বিকজ আমরা শিখেছি কিভাবে, আমরা
টাইপস শিখেছি, এলাবোরেশন শিখেছি, আই মিন ডিডাকটিভ মেথড ফলো করেছি। ফর এক্সাম্পল টেন্স কত প্রকার, কী কী, নাউন কত প্রকার, কী কী, এই যে কত প্রকার ও কী কী পরীক্ষায় পাশ করার জন্য এইভাবে আমরা শিখেছি। বাট ল্যাঙ্গুয়েজের পারপাসটা কি? ইফ আই আস্ক ইউ অল, হোয়াট ইজ দ্য পারপাস অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ? কত প্রকার কী কী আর পরীক্ষায় ভালো করা? অফকোর্স নট। পারপাস অবশ্যই হলো ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, নট টু কমপ্লিকেট। ভাষা শেখার কাজই হলো কমিউনিকেট করা, এটাকে কমপ্লিকেট করা নয়। বাট আনফর্চুনেটলি ইন আওয়ার কান্ট্রি আমরা ভাষা শেখাটাকে ভীতিকর একটা পরিস্থিতি নিয়ে গিয়েছি। ভাষা শেখা যে একটা আনন্দের বিষয়, ইটস আ ম্যাটার অফ ফান, ইটস আ ম্যাটার অফ এনজয়মেন্ট, আমরা সেই জায়গায় রইনি। সো ইয়াং লিডার্স যারা আজকে এই প্রোগ্রামে আছেন তাদেরকে আমি বলবো, you are the future of this country. You have to learn and you have to pursue other people to learn in an easiest way. তো এই বিষয়টা যে আমাকে কমিউনিকেটিভ গ্রামার শিখতে হবে, উই হ্যাভ টু লার্ন কমিউনিকেটিভ গ্রামার। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা প্যাসিভ শিখেছি। প্যাসিভটা কীভাবে শিখেছি? অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা শিখেছি। যে আমি ভাত খাই, এটাকে ইংরেজি করতে হবে। সো ইংলিশটা কি? আই ইট রাইস, এটা প্যাসিভ করতে হবে। তাহলে রাইস অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, রাইস ইজ ইটন বাই মি। এই যে আমরা শিখেছি একটা ফর্মুলার মধ্য দিয়ে। বাট থিঙ্ক অ্যাবাউট দিস সেন্টেন্স, আমি যদি বলতে পারি যে আমি ভাত খাই, আমার এক্সপ্রেশনটা কি ক্লিয়ার অর নট? অফকোর্স ক্লিয়ার, কমিউনিকেশন ইজ ডান হিয়ার। তো আমাকে কেন বলতে হবে রাইস ইজ ইটন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়? সো দিস ইজ আ ভেরি খুবই বাজে একটা স্ট্রাকচার হয়ে গেল। এটা একটা লাফিং সেন্টেন্সেস হয়ে গেছে। বাট প্রশ্ন হলো, তাহলে কি আমার প্যাসিভ শেখার দরকার নেই? অফকোর্স প্যাসিভ শেখার দরকার আছে। কোথায় আমরা কোন সেন্টেন্সটাকে প্যাসিভ করবো, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আপনি খেয়াল করে দেখুন, আপনি এখন লোকাল বাসে আছেন, আপনি মানিব্যাগ ছিল আপনার সাথে, আপনি যখন বাসে উঠলেন, কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আপনি দেখলেন যে আপনার মানিব্যাগ উধাও। ডু ইউ নো হু ইজ দ্য পারসন হু হ্যাজ টেকেন আওয়ে দিস মানিব্যাগ? তো জানেন না যে মানিব্যাগটা কে নিয়ে গেছে, তাই না? এখন আপনি এই যে ডোর, যে সাবজেক্ট, আপনি জানেন না। এইরকম সেন্সে আপনি তখন প্যাসিভ করবেন, তখন আপনি বললেন যে মাই মানি ব্যাগ হ্যাজ বিন স্টলেন। প্যাসিভ হয়ে গেল, মাই মানি ব্যাগ হ্যাজ বিন স্টলেন, রাইট? সো ক্ষেত্র আছে। কমিউনিকেটিভ গ্রামারটার মানে হলো আপনি কোথায় কোন জায়গায় সেটা ইউজ করবেন, অ্যান্ড দ্যাট মাস্ট বি সেন্সিবল, নট লাইক রাইস ইজ ইটেন বাই মি। আরেকটা এক্সাম্পল যদি বলি যে আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, সো আপনি এখন কী করবেন? কম্পিউটার ঠিক করাতে চাচ্ছেন। আপনি কি আগে মনস্থির করে বাসা থেকে বের হন যে অমুক লোক সেই কম্পিউটার ঠিক করে দেবে, নাকি আপনি চিন্তা করেন যে কম্পিউটারের দোকানে আপনি যাবেন, রাইট? যে মাই কম্পিউটার ইজ আউট অফ অর্ডার, সো আই নিড টু রিপেয়ার মাই কম্পিউটার। সো কম্পিউটার নিডস টু বি রিপেয়ার্ড, কমিউনিকেটিভ প্যাসিভ। কম্পিউটার নিডস টু বি রিপেয়ার্ড। সো আমি যেটা বুঝাচ্ছি, আমাদের ল্যাক অফ কমিউনিকেটিভ গ্রামার আছে। আমরা টেন্সটাকে অনেক বছর ধরে পড়েছি, বাট আনফর্চুনেটলি উই ক্যানট ইউজ টেন্স প্রপারলি। এরকম অসংখ্য গ্রামাটিক্যাল আইটেমস আছে যেগুলো আমরা এমনভাবে শিখেছি যে শুধু পরীক্ষায় পাশ করার জন্য ইন্টারনালাইজ করতে পারিনি। সেম ওয়ে ভোকাবুলারির ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা জানি না যে কত ভোকাবুলারি আমাদের জানা দরকার। এবং ইভেন আমরা অনেকেই যারা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পাশ করেছি, তাদের কাছে স্টক আছে, প্রত্যেকেই দেখবেন যে 2000-3000 ভোকাবুলারি মুখস্থ আছে, বাট উই ক্যান নট ইউজ এট দ্য রাইট টাইম। এটার মেইন কারণ হলো উই আর নট ইন প্র্যাকটিস। আমরা প্র্যাকটিসের মধ্যে নেই বলেই আমরা সেটা পারি না। সো আই উড লাইক টু সামারাইজ 3 চ্যালেঞ্জেস যেগুলো আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে বড় বাধা। নাম্বার 1, I said fear and inertia. ভয়টা কিসের? fear of making wrong sentences. I would say nothing can be happen without making wrong, right? So learning
জার্নিটা হবে লার্নিং থ্রু মিস্টেকস। এভরি ডে ইউ উইল বি লার্নিং new things and your mistakes will be covered up. So this should be the ultimate journey of learning. And secondly, আমরা যেটা বলেছি যে you have to make an English speaking environment. I have given one example, English medium স্কুলের একটা এক্সাম্পল দিয়েছি, আর একটা এক্সাম্পল দিয়েছি আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান তখন আপনি অটোমেটিকলি ইংরেজি পারবেন। কেন পারবেন? বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। সো ক্রিয়েট এনভায়রনমেন্ট অ্যাট ইউর হোম, ক্রিয়েট এনভায়রনমেন্ট অ্যাট ইউর অফিস, create environment at your circle, and believe me, within 1 month you will have change. You must see changes, you must see positive changes. And thirdly, আমি বলেছি যে যেহেতু ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়, এটার অ্যাকিউরেসির জন্য to make sentences correct, to use the proper vocabulary and expressions, আপনাকে একটা ভালো গ্রামার বই আপনি বাজার থেকে কিনতে পারেন, ভালো স্পোকেন ইংলিশের বই আছে সেটা কিনতে পারেন। তাহলে আপনি এটা একটা গাইড হিসাবে ইউজ করতে পারবেন। আপনি প্রতিদিন একটা বা দুইটা করে আইটেম আপনি শিখতে পারবেন।